আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি ইমানি শক্তির এক অবিনশ্বর দৃষ্টান্ত। সেই অধ্যায়ের নাম বদরের যুদ্ধ। আমি আমার বক্তব্য শুরু করছি পবিত্র কোরআনের সেই আয়াত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা বদরের ঘটনাকে স্মরণ করিয়ে দেন সূরা আলে ইমরানে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। আর অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে, যখন তোমরা ছিলে দুর্বল। প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন সেই দৃশ্য। একদিকে মক্কার শক্তিশালী কুরাইশ বাহিনী, প্রায় 1000 যোদ্ধা, তাদের অস্ত্র, ঘোড়া, শক্তি এবং অহংকার। আর অন্যদিকে মাত্র 313 জন মুসলিম। অনেকের হাতে পূর্ণ অস্ত্র নেই, অনেকের কাছে নেই যুদ্ধের প্রস্তুতি, কিন্তু তাদের ছিল এক অটল শক্তি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তারা মাথা নত করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর তখনই আসমান থেকে নেমে এলো আশ্বাস। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি বলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। ভাবুন সেই মুহূর্ত। দুনিয়ার চোখে তারা ছিল অল্প, দুর্বল, অসহায়, কিন্তু আকাশের মালিক তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আর তখন ইতিহাস প্রমাণ করলো একটি সত্য, শক্তি নয় জয় আসে ঈমান থেকে, সংখ্যা নয় বিজয় আসে আল্লাহর উপর ভরসা থেকে। বদরের ময়দান আমাদের একটি শিক্ষা দেয়, যখন সত্যের জন্য দাঁড়াতে হয় তখন ভয় পাওয়া যায় না, তখন একজন মুসলিম বুক সোজা করে দাঁড়িয়ে যায়। কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সূরা বাকারার 249 নম্বর আয়াতে, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মাআস সাবিরিন। কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। প্রিয় দর্শকবৃন্দ, বদরের যুদ্ধ আমাদের একটি প্রশ্ন করে, আমাদের হৃদয়ে কি সেই সাহস আছে? আমাদের অন্তরে কি সেই ঈমান আছে? আজ হয়তো আমাদের সামনে বদরের মতো যুদ্ধ নেই, কিন্তু আছে সত্য ও মিথ্যার লড়াই, আছে ন্যায় ও অন্যায়ের সংগ্রাম। যদি আমরা বদরের সাহাবীদের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে বদর জয় করতে পারবো। শেষে আমি শুধু একটি কথা বলে রেখে যেতে চাই, যেদিন মানুষের হৃদয়ে ঈমান জাগে, সেদিন দুর্বল মানুষও ইতিহাস বদলে দেয়। আসুন আমরা বদরের শিক্ষা নিয়ে জীবন ধারণ করি, সাহসের সাথে সত্যের পথে চলি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।